আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই আজকে শেয়ার করব। তো এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করব, সেই জন্য পরিমাণ মতো তেল, পেঁয়াজ, মশলাপত্র যা আছে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মিষ্টি কুমড়া আমার খুবই পছন্দের একটা সবজি। আমি সবভাবেই ভাজি, ভর্তা, তরকারি সবভাবেই মিষ্টি কুমড়া খেতে পারি, আমি লাইক করি খুব। তার পাশাপাশি আমি এখানে চিচিঙ্গা ভেজে নিচ্ছি। আমি চিচিঙ্গাটা না ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সবুজ সবুজ করে ভেজে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমগুলা আমি যখন রান্না করি একদম আমার রুমের সামনে একটা আম গাছ আছে। আমি রান্না করতেছি আর টুপুর টুপুর করে আম পড়তেছে, আর আমি যে একটা একটা করে নিয়ে আসতেছি। আর এই যে আমার হাজব্যান্ড, ও আবার সকালে সবজি বাগানে একটু গিয়েছিল, যাওয়ার পরে যে এখানে একটা কলার থুর, আমরা এটাকে থুর বলি, কে কি বলেন জানি না, আমরা এটাকে থুরই বলি। থুর একটা চিচিঙ্গা ছিল গাছে, আর এই যে কিছু করলা আর ঢেঁড়স ছিল। তো আমি মোটামুটি আমার যা কিছু লাগে আমি আমার সবজি বাগান থেকে আমার চাহিদা পূরণ হয়। আসলে বাজার থেকে খুব একটা সবজি কিনতে হয় না, একদম যেটা আমার সবজি বাগানে না থাকে শুধুমাত্র সেটাই বাজার থেকে কেনা হয়। তাছাড়া কাঁচামরিচ থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আমার সবজি বাগানে হয়। এই যে চিচিঙ্গা, ধুন্দুল, ঢেঁড়স, তারপরে করলা, এগুলো কিন্তু আমার বাগানেরই। তো এই যে চিচিঙ্গা ভাজিটা প্রায় হয়ে আসছে, তা নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। আমাদের এলাকায় এই চিচিঙ্গা ভাজিটা এইভাবেই খায়, ভাজি করলে এইভাবেই করে সবাই। আমি ছোটোবেলা থেকে মা চাচিদের এইভাবেই দেখে আসছি, আমি এইভাবেই শিখে নিয়েছি। তারপরে এই যে মিষ্টি কুমড়া যে রান্না করতেছিলাম, আমি আগে থেকে ডিম হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখছিলাম, সেটা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ার সাথে ডিম খাইতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তার পছন্দ মতোই আজকে মিষ্টি কুমড়া আর ডিম রান্না করেছি। আর চিচিঙ্গা ভাজিটাও করে নিয়েছি। আর এই যে সকালবেলাকার ডাল ছিল, সেটাকেও আমি জাল দিয়ে নিচ্ছি। তো এগুলাই ছিল আমার আজকের দুপুরে রান্না বান্না। যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।